হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দিস ইজ স্পেশালি রিগার্ডিং টিটিএডিসি সাব জেডডিও আর ডেপুটি প্রিন্সিপাল অফিসার, যেটার এক্সাম ইজ গোনা বি কন্ডাক্টেড অ্যাজ পার নোটিফিকেশন অন 9th of March। যদিও নোটিফিকেশনটার মধ্যে লেখা আছে যে 9th of March প্রবাবলি ইটস গোনা হ্যাপেন, বাট তার আগে নোটিফিকেশন আরেকটা বেরোবে এক্স্যাক্টলি কবে হবে কিভাবে হবে এক্সামটা। তো সেই নোটিফিকেশনটা এখনো বেরোয়নি, বাট স্টিল লেটস হোপ কি 9th March এক্সামটা হয়ে যাক। সো এক্সামটা হচ্ছে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, সাব জেডডিও আর ডেপুটি প্রিন্সিপাল অফিসার একসাথেই এক্সাম। মোদ্দা কথা, एग्जाम যেহেতু नोटिफिकेशन বেরিয়ে গেছে, स्टॉप ड्रीमिंग स्टार्ट डूइंग, और कुछ नहीं कर सकते। अभी पढ़ाई जो भी करना है कर लो। अगर अभी पढ़ाई नहीं करोगे एंड यू विल बी थिंकिंग अबाउट स्ट्रेटेजीज वैटेजीज वही सब चीज़ें, कुछ ना होने वाला भाई। फुल ऑन विदाउट वेस्टिंग एनी टाइम स्टार्ट स्टडिंग। रिगार्डिंग स्टडिंग ऑब्वियसली আরেকটা জিনিস বলে দেই। সো আই এম রানিং এ মেন্টরিং সেশন ফর টিসিএস টিপিএস এক্সাম স্পেসিফিক্যালি। বাট দেখা যায় কি, অনেকগুলো সিলেবাস, পোর্শন অফ দ্য সিলেবাস যেটা টিসিএস টিপিএস এর সিলেবাসের মধ্যে আছে, দ্যাট ইজ এ সুপারসেট অফ টিপিএসসি কন্ডাক্টেড অন্য যেগুলো এক্সাম আছে, ইনক্লুডিং এই সাবজেক্ট ডিওর যে এক্সাম, এটার মধ্যেও সিলেবাসের মধ্যে যা যা জিনিস আছে মোরললেস তোমার টিসিএস টিপিএস এর যে স্পেসিফিক ত্রিপুরা স্পেসিফিক টপিকগুলো যা আছে সেটা থেকেও কভার হয়ে যায়। তো আজকের ভিডিওর মধ্যে সামথিং আই এম গোনা কভার অ্যাবাউট টিটিএডিসি। এটা বলতে গেলে ইজ ইম্পর্টেন্ট ফ্রম টিসিএস টিপিএস এক্সাম অলসো। তো মেন্টরিং সেশন প্রত্যেক মাসেই এডমিশন আবার হয়। আর এটা রিগার্ডিং যদি কোনো ইনফরমেশন কিভাবে জয়েন করতে হয় জানতে হয়, দেন দেয়ার ইজ হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ দেয়ার, उस पे মেসেজ করো, আই উইল গিভ ইউ দ্য ডিটেলস। অনলাইন ক্লাসেস হয়, রেকর্ডেড সেশন থাকে, এমসিকিউ টেস্ট হয়, পিডিএফ নোটস থাকে, অ্যান্ড বেসিক্যালি যদি তুমি সেলফ স্টাডি করে থাকো দেন অবভিয়াসলি দিস ইজ দ্য রাইট চয়েস ফর ইউ टू स्टार्ट प्रिपेयरिंग फॉर टीसीएस टीपीएस घरे बसे। चलो, अब चलते हैं अबाउट दिस एग्जाम। কি যা নোটিফিকেশন বেরিয়েছিল সাবজেক্ট ডিও ডেপুটি প্রিন্সিপাল অফিসার 110টা পোস্টের জন্য, অ্যান্ড নাম্বার মে ইনক্রিজ অর ডিক্রিজ ফলোইং দ্য রিকোজিশন অফ দ্য ডিপার্টমেন্ট। এখনো অবধি ডিফারেন্ট কোনো কিছু বেরোয়নি। 110 অবধি আছে, অ্যান্ড 110 এর মধ্যে এজ লিমিট দেওয়া আছে 18 to 40 ইয়ার্স। আর বাকি একটা ডিজাইরেবল জিনিস একটা দেওয়া আছে, হ্যাভিং নলেজ অফ এনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা একটা দেওয়া আছে एलिजिबिलिटी एलिजिबिलिटी क्राइटेरिया। अब थोड़ा और डीप डाइव करते हैं। এটার মধ্যে 110টা তো এখানে পোস্ট দেওয়া আছে, কিন্তু রিজার্ভেশনের রিগার্ডিং কোনো ডিফারেন্ট ভাবে আলাদাভাবে কোনো দেওয়া নেই যে এসসি এসটি ওবিসি, সরি ওবিসি তো নেই, এসসি এসটি বা উইমেন রিজার্ভেশন আলাদাভাবে আছে কিনা সেগুলো দেওয়া নেই। তো বাট আমরা যদি একটু নোটিফিকেশন নিচের দিকে যাই, এখানের মধ্যে লেখা আছে রিজার্ভেশন অফ সিট শ্যাল বি অ্যাজ পার নর্মস। এবং অ্যাজ পার নর্মসে শুধু লেখা, কেন ভাই এটার মধ্যে ডিফারেন্ট সেগ্রিগেট করে দাও নেই তোমরা? আই ডোন্ট নো, আননেসেসারি কনফিউশন স্টুডেন্টের কাছে ক্রিয়েট করা। বাট আমার যতটুকু মনে হয়, কনসিডারিং ত্রিপুরা স্টেটের যা रिजर्वेशन पॉलिसी আছে, उस पे अगर एससी रिजर्वेशन 17% लगाए तो फिर अबाउट 19 सीट। আমি এটা আবারও বলছি, দিস ইজ অ্যাজ পার আমার সাইড থেকে ক্যালকুলেশন করে যেগুলো আমি বলছি, দিস মে নট বি 100% কারেক্ট আনটিল আনলেস टीटीआईडीसी कम्स अप विथ एक्चुअली रिजर्वेशन सीट কতগুলো আছে। टिल दैट टाइम इसको ऐसे ही थोड़ा सा मतलब গাইডেন্স হিসাব से ले लो। তো এসসি 17% রিজার্ভেশন হিসাবে 17টা হয়, সরি 19টা হয়। 31% এসটি রিজার্ভেশনে 35টা সিটের মতো হয়। ইউআর এর জন্য বাকি থাকে 110 থেকে, এগুলো মাইনাস করলে পরে 56টা সিট। তো দিস ইউ ক্যান সে উড বি রাফলি তোমার এসসি এসটির আর ইউআর এর তোমার সেগ্রিগেশন অফ সিটস। এটার মধ্যে আবার যদি 33% উইমেন রিজার্ভেশন ঢুকিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে আবার হরাইজন্টাল রিজার্ভেশন, মানে প্রত্যেকটা এসসি রিজার্ভেশনের ভেতরে 33%, এসটির ভেতরে 33%, ইউআর এর মধ্যে 33%। ওই হিসাবে যদি দেখা যায় তাহলে আবার এসসি উইমেনের মধ্যে 60টা হয়ে যাবে উইমেন রিজার্ভ। তো মেল বাকি থাকবে 12, एसटी উইমেন হয়ে যাবে 12, মেল বাকি থাকবে 23, আর यूआर वुमेन हो जाए 19, मेल बाकी থাকে 37। बट इसको लेके ज्यादा सोचने का नहीं, दिस इज माई अजम्पशन माई प्रिजम्पशन।
আনটিল আনলেস টিটিএডিসি কামস আপ উইথ দ্য অ্যাকচুয়াল রিজার্ভেশন ওয়াইজড সিট কত, ততদিন অবধি চিন্তা করে লাভ নেই। তোমার পরীক্ষা দেওয়ার কাজ, তুমি পরীক্ষা দাও, সেটা নিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, ये चीज। अब एग्जाम कैसे हो रहा है অবভিয়াসলি তোমরা যেহেতু সিট ফিল আপ সরি যেহেতু অ্যাপ্লিকেশন ফিল আপ করেছো, দেখলাম আমি অনেক ফটো টোটো নিউজ পেপারের মধ্যে যে বিশাল বিশাল লাইন করে রিজার্ভেশন সরি অ্যাপ্লিকেশন ফর্म फिल अप করছে বাচ্চারা। अब होगा ये एमसीक्यू टेस्ट। अब एमसीक्यू टेस्ट एंड इंटरव्यू एंड পার্সোনালিটি টেস্ট 50 মার্কসের। শুধু এমসিকিউ টেস্ট লিখা আছে রিটেন এক্সামিনেশন, ভাই রিটেন এক্সামিনেশন क्यों लिखा है? एमसीक्यू है, ये रिटन एग्जामिनेशन थोड़ी है। हाँ, রিটেন এক্সামিনেশন তার জন্য হতে পারে তোমাকে যদি ওএমআর শিট না দিয়ে তুমি হাতে লিখে লিখে এমসিকিউ যদি ফিল করো, তাহলে এটাকে রিটেন হিসেবে ধরা যেতে পারে। বাট এনিওয়েজ ইট ইজ অনলি এমসিকিউ, আর কিছু না। বাট এটার মধ্যে আবার নোটিফিকেশনের মধ্যে এতটাই ভেগ যে এটার মধ্যে কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা সেটা কিছু বলেনি। তো যেহেতু এটা বলেনি, তো আই ক্যান অ্যাজিউম কি নেগেটিভ মার্কিং থাকবে না। তো নেগেটিভ মার্কিং না থাকলে ইট বিকামস, তো ভাই তুক্কা ভি মারো কুছ ভি করো, ইউ শুড নট মিস আউট এ সিঙ্গেল এমসিকিউ। বাট তাও পরীক্ষা দেওয়ার আগে অ্যাটলিস্ট কোয়েশ্চেন পেপারের উপর ইনস্ট্রাকশন গুলো ভালোভাবে পড়ে নিও, কে জানে কি ইনস্ট্রাকশনে থাকবে। তো অ্যাজ সাচ নোটিফিকেশনের মধ্যে দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং, নো নেগেটিভ মার্কিং। সো নট এ সিঙ্গেল কোয়েশ্চেন শুড বি লেফট আনআনসার্ড। ঠিক আছে, সবগুলো কোয়েশ্চেন মার্ক করে আসবে, সেটা হচ্ছে কথা। তুক্কা যদি লেগে যায় তো ভালো হয়, লেগে গেলেই ভালো, এটা হচ্ছে কথা। ইফ এভরিথিং গোজ অন নর্মাল, তাহলে 9 মার্চে তোমাদের एग्जाम হবে। ठीक है, अब सिलेबस में आ जाते हैं, व्हाट इज इंपॉर्टेंट एज पर द सिलेबस। जनरल इंग्लिश 20 मार्क्सের, जनरल জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অফ লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 20 মার্কসের। নর্মালি তোমরা যদি টিসিএস টিপিএসসি কম্বাইন্ড বা অন্য কোনো এক্সামের জেআরবিটির এক্সামের যদি প্রিপারেশন করে থাকো, তাহলে এই দুটোকে নিয়ে তো তোমাদের টেনশন থাকা উচিত না। কারণ জেনারেল ইংলিশ আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তো অবভিয়াসলি আলাদা করে পড়ার কোনো জিনিস নেই। যেগুলো তোমরা এতদিন অবধি পড়ে এসেছো, অবভিয়াসলি দ্যাট উইল বি পার্ট অফ দিস। আব হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ, এখানে 60 মার্ক থাকে জেনারেল স্টাডিজের, which covers history, geography, people of the state, and study with special reference to the provisions of 6th schedule fiscal policy of the nation। ল্যাঙ্গুয়েজটা এভাবে লেখা যে বোঝাই যাচ্ছে না কি টপিকগুলো আলাদা নাকি একসাথেই এগুলো। বাট আমার যা মনে হচ্ছে, যেহেতু এটা টিটিএডিসির এক্সাম, তো হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অফ ত্রিপুরাই, অফ স্টেট মানে তো, স্টেট মানে তো ত্রিপুরাই হবে। পিপল অফ দ্য স্টেট অফ ত্রিপুরাই লিখতে পারতো, আর কি লিখতো ভাই? হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অফ ত্রিপুরা, টু বি স্টাডিড উইথ স্পেশাল রেফারেন্স টু 6th শিডিউল ফিসকাল পলিসি অফ দ্য নেশন। আমার এতটুকুই মনে হয় যে ইভেন ফিসকাল পলিসিটাও, এটা কতটুকু ফিসকাল পলিসিটা টিটিএডিসির সাইড থেকে বা ক্ষেত্রে কতটুকু অ্যাপ্লিকেবল, সেটাও আই থিঙ্ক ওরা জিজ্ঞেস করতে পারে, ওটাকেই ফোকাস করে মেবি জিজ্ঞেস করতে পারে। বিকজ দে ডিড নট ইভেন টক অ্যাবাউট 5th শিডিউল, দে জাস্ট টকড অ্যাবাউট 6th শিডিউল, স্পেসিফিক্যালি 6th শিডিউল টিটিএডিসি, দ্যাটস ইট। হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অফ ত্রিপুরা, আমার এটাতেও মনে হচ্ছে যে দ্য ফোকাস উইল বি মোর অন দ্য জিওগ্রাফি অফ দ্য এডিসি এরিয়াস অ্যান্ড হিস্ট্রি অফ প্রিন্সলি স্টেটের হিস্ট্রি বলতে পারো সেই হিসাবে। ইভেন টিসিএস এর সিলেবাসের মধ্যেও প্রিন্সলি স্টেটের হিস্ট্রি আছে, অ্যান্ড তোমার টিটিএডিসির বেসিক্যালি হিস্ট্রি। তো দিজ আর দ্য থিংস দ্যাট আই ক্যান থিঙ্ক অফ অ্যাকচুয়ালি দ্য ডিমান্ড অফ দ্য এক্সাম আর কি, ওই হিসাবে আমার মনে হয়। এখানের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অফ ত্রিপুরা, আর স্পেশালি যেহেতু এখানে রেফারেন্স চাইছে 6th শিডিউলের, তো 6th শিডিউলের রিগার্ডিং আজকে একটু দেখে নেওয়া যাক। আর আজকে যেই যে जिनिसগুলো আমি বলতে যাচ্ছি, मान लो कि यहाँ से कुछ ना कुछ तो तुमको एमसीक्यू मिल ही जाएगा। प्रॉपरली सुनो, ध्यान से सुनो, এখান থেকে सम और द अदर क्वेश्चन मे कम। ठीक है, इसको अच्छे से रट्टा मार लो भाई, रट्टा मार लो। আমাদের যে 6th শিডিউল, 6th শিডিউল, দ্যাট শিডিউলড এরিয়াস, সেটা কোথা থেকে আসে? দ্যাট কামস ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর্টিকেল 244। So Article 244 important from MCQ point of view, and Article 244 talks about two scheduled areas,
but it specifically talks about tribal areas আর শিডিউলড এরিয়াজ এর মধ্যে 244(1) talks about the fifth schedule, which is applicable to states except AMTM, असम मेघालय त्रिपुरा मिजोरम। AMTM याद रखो, उसी हिसाब से AMTM, असम मेघालय त्रिपुरा मिजोरम। আর 244 সেকেন্ড 244(2) সেটা কি বলছে? ইটস টকস অ্যাবাউট দ্য সিক্সথ শিডিউল। তো আমাদের সিক্সথ শিডিউল, দ্যাট ইজ হ্যাভিং এ রেফারেন্স টু আর্টিকেল 244 সেকশন 2। এটার রেফারেন্সই, এটা মাথায় রেখো, যে কোনো সময় এমসিকিউতে আসতে পারে। আর সিক্স শিডিউল শেল অ্যাপ্লাই টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন দ্য স্টেট অফ আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। সিক্স শিডিউল এরিয়াস বেসিক্যালি তোমার নর্থ ইস্টের মধ্যে এই চারটা স্টেটের মধ্যেই আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে। अब थोड़ा सा এডিসি এরিয়া যদি আমি ম্যাপটা যদি দেখে নেই, এখানের মধ্যে দেখো, এখানে আছে ত্রিপুরার টিটিএডিসি, এখানের মধ্যে আছে গারো, খাসি, জায়ন্তিয়া, এদিকে আছে ডিমা হাসাও, ক্রাবি আংলং আর বোডোল্যান্ড আসামের মধ্যে। আর এখানের মধ্যে মিজোরামের মধ্যে আছে চাকমা এডিসি, লাই এডিসি, মারা এডিসি। ঠিক আছে। এটা হচ্ছে কনস্টিটিউশনের মধ্যে যেই সিক্সথ শিডিউলের আন্ডারে এডিসি এরিয়া মেনশন করা আছে। এখন এদিকে গোর্খাল্যান্ড, সাদার হিলস, এগুলো যে আছে, these are not written in the constitution, but these were specifically made with other laws being passed by the parliament। তার জন্য ওরা কি, those are statutory, these are statutory district council। আর এগুলো যে আছে, these are constitutional, মানে কনস্টিটিউশনের মধ্যে মেনশন করা আছে। আর বাকিগুলো আর্টিকেল, অ্যাক্ট পাস করে, বিল পাস করে, অ্যাক্ট বানিয়ে পার্লামেন্ট বেসিক্যালি স্ট্যাটিউটরি ডিস্ট্রিক্ট কাউন্সিল বানিয়েছে। ঠিক আছে। তো এটা হচ্ছে মাইনর ডিফারেন্স, বাট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স। সেই সিক্স শিডিউলের মধ্যেই মেনশন করা আছে আসামের মধ্যে নর্থ কাছাড় হিল ডিস্ট্রিক্ট, ক্রাবি আংলং, বোডোল্যান্ড। বেসিক্যালি নর্থ কাছাড় ইজ ইয়োর ডিমা হাসাও, ক্রাবি আংলং বোডোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট। মেঘালয়ের মধ্যে খাসি, জয়ন্তিয়া, গারো ডিস্ট্রিক্ট। ত্রিপুরার ভেরি সিম্পল টু রিমেম্বার, টিটিএডিসি, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া ডিস্ট্রিক্ট। মিজোরামের মধ্যে আছে চাকমা, মারা, লাই ডিস্ট্রিক্ট। দিজ আর অলসো মেনশনড ইন তোমার কনস্টিটিউশনের সিক্সথ শিডিউল। আমি সিক্স শিডিউল থেকে এটা রেফারেন্স দিয়েছি। ঠিক আছে। তো এবার বুঝে গেছো তো, এই কনস্টিটিউশনের মধ্যে এগুলো মেনশন, আর বাকিগুলো যা আছে এগুলো কনস্টিটিউশনের বাইরে। এরা ছাড়াও ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও এডিসি, এডিসি না, ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে। ঠিক আছে। अब टीटीए-टीसी যদি আমি একটু হিস্ট্রিতে যাই, अब इधर पे बोल सकते हो कि আসামের মধ্যে যে সব জিনিস ছিল, এগুলো কনস্টিটিউশনের মধ্যে আগে থেকেই ছিল সিক্স শিডিউলের মধ্যে। কিন্তু আমি যেটা বললাম যে এই গোর্খাল্যান্ড হোক, সাদার হিলস হোক, এগুলোর বিল বানিয়ে, বিল পাস করে, অ্যাক্ট বানিয়ে এগুলোকে বানানো হয়েছে। তো দ্যাটস ওয়াই দোজ আর স্ট্যাটিউটরি, स्टेट्यूटरी डिस्ट्रिक्ट काउंसिल्स। अब टीटीए-डीसी का अगर हिस्ट्री देखे, তাহলে তোমরা হয়তো একটু লাগবে যে ভাই, তো ফির হাউ ইজ टीटीए-डीसी डिफरेंट फ्रॉम दोज अदर स्टैट्यूटरी डिस्ट्रिक्ट काउंसिल्स, अभी समझ में आएगा। তো মার্চ 23, 1979 এখানের মধ্যে যতগুলো ডেট দেওয়া আছে, যতগুলো ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে, मैं दावे के साथ बोल सकता हूँ यू विल बी एक्सपेक्टिंग 1 or 2, 2 MCQ फ्रॉम दिस पेज ओनली। इसको अच्छे से रट्टा मार लो, इसका स्क्रीनशॉट ले लो, इसको पूरा याद करके रख दो, यहां से क्वेश्चन आने ही वाला है। तो टीटीए-डीसी हिस्ट्री যদি দেখি, March 23, 1979 ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বিল 1979 was unanimously passed by ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিল পাস করে
মার্চ 23 যে আমাদের এখানে ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হতে হবে। তার আগে থেকেই 6 শিডিউল এক্সিস্টিং ছিল, বাট ত্রিপুরার মধ্যে 1979-এ, বিকজ ওই সময় বিলটা পাস হয়। আর তারপর কি হয়, মার্চের পরে জুলাইয়ে, 28 জুলাইয়ে প্রেসিডেন্ট গিভস অ্যাসেন্ট টু দিস বিল অ্যান্ড ইট বিকামস অ্যান অ্যাক্ট। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাক্ট 1979, on 20th July it received president's assent. 8th August 1979 ত্রিপুরার গ্যাজেটের মধ্যে টিটিএডিসি অ্যাক্ট পাবলিশ করা হয়। ওকে, not that important a thing, but these two are important. जनवरी 15 को क्या हुआ फिर? जनवरी 15 1982, मार 3 বছর পর, 3 বছর পর টিটিএডিসি was constituted through vote by secret ballot। ठीक है, तो फाइनली एक्ट तो बन गया था, बट एक्चुअली टीटीएडीसी was constituted, it came into being on January 15, 1982। 3 दिन পর ইলেক্টেড মেম্বার্স ওয়ার sworn in। শুধু এডিসি বানানোই তো হবে না, ওদের মেম্বার হ্যাজ টু বি ইলেক্টেড, সিলেক্টেড। ঠিক আছে, তো জানুয়ারি 18-এ সব ইলেক্টেড মেম্বার ওরা শপথ নেয়। तब तक this was till 1984, till September 1984 it was basically a statutory district council। ঠিক আছে, তো স্ট্যাটিউটরি ছিল কারণ কনস্টিটিউশনের মধ্যে মেনশন ছিল না, 6th শিডিউলের মধ্যে টিটিএডিসি ওয়াজ নট ইনক্লুডেড অ্যাজ সাচ। তো এটা নিয়েও আবার অনেকবার আমরা যাই তোমার পার্লামেন্টে যে উই শুড বি ইনক্লুডেড ইন দ্য 6th শিডিউল। তো সেপ্টেম্বর 11 1984 থ্রু দ্য কনস্টিটিউশন 49th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1984 टीटीएडीसी गॉट कॉन्स्टिट्यूशनल सैंक्टिटी। ठीक है, इसका मतलब क्या है? दैट टीटीएडीसी विल बी included in the 6th schedule of Constitution of India। আর reason কি ছিল? The council is expected to ensure rapid development of tribal areas and self-governance by the tribals। ঠিক আছে, এই এক্সপেকটেশনের সাথেই 49th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 6th শিডিউলের মধ্যে টিটিএডিসি was entered। ঠিক আছে, তো বেসিক্যালি এই সেপ্টেম্বর 11 1984 থেকে বলতে পারো ইট বিকেম এ কনস্টিটিউশনাল ডিস্ট্রিক্ট কাউন্সিল। তারপর সেপ্টেম্বরের পর আসে জুন মাস 1985, ফ্রেশ ইলেকশন আন্ডার 6th শিডিউল হ্যাজ বিন হেল্ড থ্রু ভোট বাই সিক্রেট ব্যালট। আর জুলাই 19 elected members were sworn in subsequently। তো বেসিক্যালি জুলাই 19 1985 থেকে আন্ডার 6th শিডিউল প্রপার টিটিএডিসি started functioning। তো if somebody ask कि in 1982 1983 what was the status of TTADC, the status was कि it was a statutory district council, it was not a constitutional district council under 6th schedule। तो डेट टाइम ईयर, टाइम तो ना, इट इज डेट एंड ईयर याद रखो, समझो। द फाइन लाइन इज बिफोर September 1984, बिफोर दिस स्टेट्यूटरी, आफ्टर दिस कॉन्स्टिट्यूशनल। ठीक है, ये याद रखो। আর বাকি এই সব যে ডেট আছে সবকিছু মনে রাখো। দিস ইজ দ্য লোগো অফ টিটিএডিসি। রিসেন্টলি এই লোগোটাকে অর্ডার পার করা হয়েছে যে दिस शुड बी यूज्ड इन ऑल द कम्युनिकेशन ऑफ टीटीएडीसी। ठीक है, इस लोगो के बारे में क्वेश्चन आ सकता है, इसको अच्छे से देख लेना, व्हाट डज इट शो, उस पे क्या क्या है, ये सब जिनिस দেখে রাখো
established 1984. TTADC was established in 1984. So September 11, 1984 is when it was included in the 6th schedule. ठीक है, তো उसके पहले तो बेस्ड ऑन কি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে ওই সময়ের ডেট ওয়াইজ টিটিএডিসি অ্যাক্ট কবে পাস হয়, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। ওখান থেকে টিটিএডিসি কনস্টিটিউট করা হয়, চালু হয়, বাট আন্ডার 6th শিডিউল কবে থেকে হয়, দ্যাট ইজ ফ্রম 1984। ঠিক আছে, এখন যখন তুমি পড়াশোনা করবে তোমার কাছে সময় তো হাতে বেশি নেই, কিন্তু যত খুব একটা বেশি তো আর টাফ না। স্পেসিফিক্যালি 6th শিডিউলের রিগার্ডিং ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি, আই উড সে কি চ্যাপ্টার 42 অফ লক্ষ্মীকান্ত 7th এডিশন, চ্যাপ্টার 42 যদি 6th এডিশন হয় একটু দেখে নিও, বাট চ্যাপ্টার 42 টক্স অ্যাবাউট শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস বেশি না, 5-6 পাতার चैप्टर, इसको बहुत अच्छे से देख लेना। চ্যাপ্টার 42 এখান থেকে প্রচুর মানে যা কোয়েশ্চেন আসবে 6 শিডিউলের সব उसी चैप्टर में से आएगा घुमा फिरा के। ठीक है, देन टीटीएडीसी एक्ट 1979 सर्च मारो फट से मिल जाएगा। তো টিটিএডিসি অ্যাক্ট 1979টাও একটু দেখে নিও, আর আরেকটা হচ্ছে টিটিএডিসির ওয়েবসাইটটা দেখে নিও। আমি এখানের মধ্যে একটু রেফারেন্স দিয়ে দিচ্ছি। বেসিক্যালি district council, autonomous district council, it is autonomous, not independent district council। autonomous district council মানে কি, yes রুল বানাতে পারে, yes ইমপ্লিমেন্টও করতে পারে, মানে লেজিসলেটিভ পাওয়ার আছে, দে ক্যান মেক ল, দে ক্যান মেক বাইলস, দে হ্যাভ এক্সিকিউটিভ পাওয়ার অলসো, যে ল বানানো হচ্ছে ওটাকে ইমপ্লিমেন্টও করতে পারে। কিন্তু সেই ল বানানোর জন্য দে হ্যাভ টু টেক দ্য অ্যাসেন্ট অফ দ্য গভর্নর। গভর্নরের অ্যাসেন্ট ইজ রিকোয়ার্ড। গভর্নরের কাছ থেকে যে কোনো রুল, অ্যাক্ট, বিল পাস যেটাই হলো গভর্নরের কাছ থেকে অ্যাপ্রুভেল বলতে পারো নিতে হবে। সো ইটস লাইক এ স্টেট উইদিন এ স্টেট, কিন্তু শুধু অটোনোমাস মানে ক্যান টেক দ্য ডিসিশন, কিন্তু গভর্নমেন্টকে, গভর্নরকে জানাতে হবে, গভর্নরের কাছ থেকে অ্যাপ্রুভেল নিয়েই ফাইনালি কাজ করা হবে। ঠিক আছে, তো বেসিক্যালি লেজিসলেটিভ এক্সিকিউটিভ দুটো উইং আছে ডিস্ট্রিক্ট কাউন্সিলের। তো লেজিসলেটিভ উইং যেটা মানে ইলেক্টেড মেম্বাররা যেখানে থাকে, 30 মেম্বারের হয় লেজিসলেটিভ উইংটা। লেজিসলেটিভ বডি অফ টিটিএডিসি ইজ 30 মেম্বার্স, যার মধ্যে 28 মেম্বার্স আর ইলেক্টেড থ্রু ইলেকশন, অ্যাডাল্ট সাফরেজ, মানে ইলেকশনের থ্রুতে 28 মেম্বারকে ইলেক্ট করা হয়, while 2 members are nominated by Governor of Tripura। এটাও ডাইরেক্ট কোয়েশ্চেন এসে যেতে পারে ইন এমসিকিউ, হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড বাই nominated in the district council, who nominates the members of the district council। तो गवर्नर नॉमिनेट करे, तो এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে। তো ये अगर पता है तो फिर कुछ भी आंसर तुम लिख सकते हो। আমি এখানে এমসিকিউ দেখাচ্ছি না কারণ এমসিকিউ যেহেতু ব্যাকগ্রাউন্ড নেই, আগে এক্সামের কোনো কোশ্চেন পেপার নেই, সো আমি জাস্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, यहाँ से कुछ भी आ सकता है। 28টা যে ইলেক্টেড সিট থাকে তার মধ্যে 25টা রিজার্ভ ফর এসটি। ঠিক আছে, তো 3টা থাকে আনরিজার্ভড, 2টো থাকে নমিনেটেড, আর 25টা থাকে এসটি রিজার্ভড। ঠিক আছে, আব এটা গেল লেজিসলেটিভ। এক্সিকিউটিভ সাইডে মানে ইমপ্লিমেন্ট করার জন্য যে বডিটা থাকে তার মধ্যে কে কে আছে। ইমপ্লিমেন্টেশনের মধ্যে যে এক্সিকিউটিভ কমিটিটা আছে, দ্যাট কমিটি ইজ হেডেড বাই চিফ এক্সিকিউটিভ মেম্বার, সিইএম। চিফ এক্সিকিউটিভ মেম্বার হচ্ছে এক্সিকিউটিভ কমিটির হেড, হু ইজ ইলেক্টেড অ্যামং দ্য ট্রেজারি বেঞ্চ মেম্বার। ট্রেজারি বেঞ্চ মেম্বারের মধ্যে থেকে সিলেক্ট করা হয়। আর থাকে এক্সিকিউটিভ কমিটি কম্পোজড অফ 10 মেম্বার্স অ্যান্ড সিইও ইজ হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন। এক্সিকিউটিভ কমিটির মধ্যে থাকে 10 জন, আর এছাড়া যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনটা যে চালায়, দ্যাট ইজ হেডেড বাই চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও। ঠিক আছে,
তো বেসিক্যালি চিফ এক্সিকিউটিভ মানে দুটোর মধ্যে একটু ডিফারেন্স মনে রাখো। চিফ এক্সিকিউটিভ মেম্বার, দ্য চিফ এক্সিকিউটিভ মেম্বার ইজ অ্যান ইলেক্টেড পার্সন, আর চিফ এক্সিকিউটিভ অফিসার ইজ এ গভর্নমেন্ট অফিসিয়াল, দুটো আলাদা। তো চিফ এক্সিকিউটিভ মেম্বার অ্যাজ অফ নাও ইজ পূর্ণচন্দ্র জামাতিয়া। ওনার কাছে কি কি পাওয়ার আছে অ্যাজ অফ নাও দেখে নাও, কোন কোন পোর্টফোলিও আছে, বেসিক্যালি পাওয়ার না, পোর্টফোলিও যেগুলো আছে দেখে নাও। আর বাকি এক্সিকিউটিভ মেম্বারে যারা যারা আছেন नाम देवा আছে, याद रखो, क्वेश्चन आ सकता है। अब चीफ एग्जीक्यूटिव ऑफिसर, सीईओ, सेंट्रल एडमिनिस्ट्रेशन काउंसिल एडमिनिस्ट्रेशन इज हेडेड बाय द चीफ एग्जीक्यूटिव ऑफिसर, ইউজুয়ালি আইএস অফিসার হয়। আর তারপরে থাকে চিফ এক্সিকিউটিভ অফিসারের নিচে থাকে ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, নর্মালি টিসিএস গ্রেড 1। আর থাকে 6জন এক্সিকিউটিভ অফিসার ফর এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট সাচ এজ অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স, রুরাল ডিপার্টমেন্ট, প্ল্যানিং, ওইসবের। তো কি কি ডিপার্টমেন্ট আছে, মানে ওটা হলো ডিপার্টমেন্ট। अब এই ডিপার্টমেন্টের নিচে দেয়ার আর মাল্টিপল ফিল্ড অফিসেস। ফিল্ড অফিসেস কি কি থাকে? ফিল্ড অফিসেস এর মধ্যে উপরের লেভেলে জোনাল ডেভেলপমেন্ট অফিসার, জেডডিও, সাব জেডডিও, যেটার এক্সাম তোমরা দিতে যাচ্ছ, 8 জেডডিও, 44 সাব জেডডিও। তারপর থাকে ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ইঞ্জিনিয়ারিং সাব ডিভিশন, স্কুল ইন্সপেক্টরেট, ইন্সপেক্টরেট ফর স্কুল এডুকেশন, এডুকেশন সেক্টর অফিস। আর থাকে ভিলেজ কাউন্সিলস, 587 ভিলেজ কাউন্সিলস আর দেয়ার। তুমি পঞ্চায়েতের সাথে এটাকে কম্পেয়ার করতে পারো, ইটস লাইক পঞ্চায়েত। ঠিক আছে, এ হচ্ছে কথা। আমি যদি অ্যাডমিনিস্ট্রেশনের স্ট্রাকচারটাকে আরেকটু ভালোভাবে বুঝে নেই, তো টিটিএডিসির নিচে হু হেডস, বেসিক্যালি চিফ এক্সিকিউটিভ মেম্বার হেডস, আর তার সাথে থাকে এক্সিকিউটিভ মেম্বার। এই যে গ্রিন কালারের মধ্যে যেগুলো আছে, দিজ আর ইলেক্টেড অর নমিনেটেড, ইলেক্টেড অর নমিনেটেড মেম্বার্স। আর রেড এর মধ্যে একটু রেডিশ যেটা देवा আছে, দিজ আর गवर्नमेंट ऑफिशियल्स। तो चीफ एग्जीक्यूटिव ऑफिसर उनके नीचे कौन है? एडिशनल सीईओ। उनके नीचे कौन है? डेप्यूटी सीईओ। জেডডিও, জেডডিওর নিচে আছে সাব জেডডিও। ডেপুটি সিইওর নিচে আছে এক্সিকিউটিভ অফিসার, আর আছে প্রিন্সিপাল অফিসার। প্রিন্সিপালের অফিসারের নিচে আছে ডেপুটি প্রিন্সিপাল অফিসার, আর এদিকে সাব জেডডিও। তো তোমাদের এই एग्जामটা হচ্ছে अबाउट दिस डेप्यूटी प्रिंसिपल ऑफिसर और सब जेडडीओ। ठीक है, अब जोनल डेवलपमेंट ऑफिस देख लेते हैं। बेसिकली 8 जोनल डेवलपमेंट ऑफिस, 8 ZDO with 44 sub ZDO for development work of TTADC। যেরকম ব্লক অফিস থাকে বিডিও অফিস, দ্য সিমিলার থিং ইজ ZDO, জোনাল ডেভেলপমেন্ট অফিস। কোন কোন জোন? ওয়েস্ট, সাউথ, ধলাই, নর্থ, খোয়াই, গোমती, ऊनकोटी, सिपाहीजला। हेडक्वार्टर কোথায় কোথায় দেখে নিও, कुछ भी क्वेश्चन आ सकता है एमसीक्यू। दिस आर ऑल एमसीक्यू क्वेश्चन। কতগুলো জোনাল জেডডিও অফিস আছে, কতগুলো সাব জোনাল অফিস আছে, কোনটার হেডকোয়ার্টার কোথায়, দিস আর অল मतलब रट्टा मार लो। दिस आर एक একটা স্লাইড স্ক্রিনশট নাও, মুখস্থ করো। তারপরে আসছি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের দিকে। কি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে ডিস্ট্রিক্ট কাউন্সিলের? অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যেগুলো আছে, কনস্টিটিউশনাল যে পাওয়ার থাকে স্টেটের কাছে, তার একটা সাবসেট। কিছু কিছু পাওয়ার ইজ ট্রান্সফার্ড বাই দ্য গভর্নর টু দ্য অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। সব পাওয়ারের মধ্যে ডিসিশন ডিস্ট্রিক্ট কাউন্সিল নিতে পারে না। যেই যেই পাওয়ার গভর্নরের থ্রুতে ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাছে ভেস্ট করা আছে, সেগুলোর ক্ষেত্রেই দে ক্যান টেक डिसीजन। अब एडमिनिस्ट्रेटिव पावर में क्या आता है? दे हैव द एक्सक्लूसिव कंट्रोल एंड एडमिनिस्ट्रेशन ऑफ द काउंसिल। किस किस चीज पे? अलॉटमेंट, ऑक्यूपेशन, यूज और यूजिंग ए पार्ट ऑफ लैंड अदर देन रिजर्व फॉरेस्ट। तो रिजर्व फॉरेस्ट যদি থাকে সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, মানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে সেটা চলে যায়। ইফ ইট ইজ নট এ রিজার্ভ ফরেস্ট, দেন সেটার ম্যানেজমেন্ট এডিসি ক্যান চেক। ইউজ অফ ক্যানেল ওয়াটার, ওয়াটার কোর্স ফর এগ্রিকালচার, ঝুম কাল্টিভেশন,
village committee or council, any other matter relating to administration including public health and sanitation. तो एगुलोर ऊपर एक्सक्लूसिव कंट्रोल। तो एक चीज जो इस पे इंपॉर्टेंट है कि रिजर्व्ड फॉरेस्ट इज नॉट अंडर द कंट्रोल ऑफ एडीसी। नेक्स्ट, কাউন্সিল মে এস্টাবলিশ কি ওরা এস্টাবলিশ করতে পারে? প্রাইমারি স্কুল, ডিসপেন্সারি, মার্কেট, ক্যাটেল পাউন্ডস, ফিশারি, ফেরি, রোড, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ওয়াটারওয়েজ। কি জিনিস ওরা এস্টাবলিশ অ্যান্ড ম্যানেজ করতে পারে। ম্যানেজ যখন এখানে আসছে, তো ম্যানেজ থেকে রেভিনিউ কালেকশনের জিনিসটাও উঠে আসে। when you manage an establishment, you also charge money for this, or in other terms you can charge tax for this. এছাড়া এখানে গভর্নমেন্ট মানে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট মে এন্ট্রাস্ট ফাংশন রিলেটিং টু দ্য ফলোইং ম্যাটার্স টু দ্য কাউন্সিল। স্টেট গভর্নমেন্ট আলাদাভাবে এইসব জিনিসের মানে এডিসি এরিয়ার মধ্যে মেনটেন করার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য ডেলিগেট করে দিতে পারে। ঠিক আছে, তারপর আসছি আমি লিগেল পাওয়ার। অ্যাডমিনিস্ট্রেশন শেষ হলো, এবার আসছি আমি লিগেল পাওয়ারে। লিগেল পাওয়ারের মধ্যে কি আছে? কাউন্সিল হ্যাজ পাওয়ার টু ফ্রেম লস, इसको बोलते हैं बाई लॉज। बाई लॉज इन द फॉलोइंग मैटर्स विथ अप्रूवल ऑफ गवर्नर। देखो, अप्रूवल ऑफ गवर्नर इज इंपॉर्टेंट। तो द होल सोल डिफरेंस इज कि this is an autonomous district council, this is not an independent district council। যদি ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কাউন্সিল হতো তাহলে এখানে গভর্নরের দরকার পড়তো না। দ্য চিফ এক্সিকিউটিভ মেম্বার উড হ্যাভ বিন দ্য ফাইনাল অথরিটি টেকার। কিন্তু এখানের মধ্যে সিন্স ইট ইজ অ্যান অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, তো গভর্নরের অ্যাপ্রুভেল দরকার। কি জিনিসের দরকার দেখলে না? লিগেল পাওয়ারের মধ্যে কাউন্সিল মে রেগুলেট এন্ড কন্ট্রোল মানি ল্যান্ডিং ট্রেড অলসো, আর অ্যাপ্রুভেলের থ্রুতে এইসব জিনিস এস্টাবলিশ করতে পারে। ফিনান্সিয়াল পাওয়ার उसके बाद आता है। আমি আবারও বলছি, এগুলোর স্ক্রিনশট নিয়ে নাও, अच्छे से याद करो, अच्छे से दिमाग पे रखो, কোশ্চেন আসতে পারে এখান থেকে যে কোনো ভাবেই। দেন ফিনান্সিয়াল পাওয়ার में will get a share of forest royalty accruing each year from licensing or lease for the purpose of projecting for or the extraction of mineral granted by স্টেট গভর্নমেন্ট যদি সেখানের মধ্যে মিনারেল মাইনিং শাইনিং কোনো একটা কিছু দিয়ে দেয়, তাহলে সেখান থেকেও রয়্যালটি উইল গো ইনটু অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, টিটিএডিসি। আর প্লাস কাউন্সিল হ্যাজ পাওয়ার টু লেভি অ্যান্ড কালেক্ট ট্যাক্সেস ফর মেনটেনেন্স অফ স্কুল, ডিসপেন্সারি, রোড, যা জিনিস এস্টাবলিশমেন্ট বানাবে সেখানের থেকে ট্যাক্স কালেক্ট করতে পারে। সো ये था रिगार्डिंग टीटीएडीसी। छोटे छोटे लागे स्लाइड गुलो छोटे छोटे, बट इसको अच्छे से याद कर लेना। এখান থেকে আমি বলতে পারি 60 মার্কস ইজ এ হিউজ মার্ক, মানে হিউজ পোর্শন তোমার 60 মার্কস আউট অফ 100 মার্কস। তো এখানের মধ্যে আজকে অনেকটাই সিক্স শিডিউলের আমি বুঝিয়ে দিয়েছি, বাকি তো সিক্স শিডিউল লক্ষ্মীকান্ত থেকে করে নিও। আর কি বলি, তারপর নেক্সট ভিডিওর মধ্যে না হয় একটু ফিসক্যাল পলিসি আর তোমার একটু হিস্ট্রি অফ পেস্ট্রি শিট সেগুলো দেখিয়ে দেবো। তো দ্যাটস ইট গাইস এই ভিডিওর মধ্যে। আশা করি তোমাদের ভালোই লেগেছে। ডোন্ট ওয়েট ফর এনিওয়ান এলস টু গিভ ইউ এনি মোর সাজেশন। ঝটফট চালু করো, যে সোর্সেস গুলো বলেছি সেগুলোকে একদম ঝালাই করে ফেলো আর কি, যাকে বলে। আর ইন দ্য মিন টাইম ইফ ইউ আর ইন্টারেস্টেড, তো টিসিএস টিপিএস এর মেন্টরিং সেশন আবার চালু হচ্ছে মার্চ মাসের জন্য। डू আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপের মধ্যে, आई विल गिव यू द डिटेल्स। चलो मिलते हैं नेक्स्ट वीडियो में।